রাকসু নির্বাচনী শিবিরের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ, জিএস পদের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে শিবিরের প্রার্থী সালমান সাব্বির নিশ্চিত জয়ের পথে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, আপনি তো জানাচ্ছিলেন আমাদেরকে রাকসু নির্বাচনের খবর, ইতিমধ্যেই প্রায় অনেকগুলো হলের খবর পৌঁছে গেছে এবং সেখানেও আসলে ফলাফল মোটামুটি সকলের কাছে চলে এসেছে। সর্বশেষ কি ফলাফলের তথ্য আপনি আমাদেরকে রাকসু নির্বাচনের জানাবেন? ফলাফল আমাদের হাতে এসেছে এবং ভিপি পদে এখানে ছাত্রশিবির মনোনীত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ তিনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং জিএস পদে প্রতিরোধ পরিষদের যে সালাউদ্দিন আম্মার তিনি নির্বাচিত হয়েছেন এবং এজিএস পদেও ছাত্র শিবির প্যানেল বিজয়ী হয়েছে। মোট 23টি পদের মধ্যে আমরা যতটুকু জানি সম্ভবত 21টিতেই ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন তারা বিজয়ী হয়েছেন। এই মুহূর্তে কিন্তু ফলাফল ঘোষণা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে প্রার্থীরা বা উৎসুক যারা ছিল ছাত্রছাত্রী শিক্ষার্থী তারা ছিলেন, তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে। আমরা সেই চূড়ান্ত ফলাফলটি চেষ্টা করব আপনার সরাসরি দেখাতে। ইতিমধ্যেই 17টি হলের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হয়েছে এবং সেগুলো বলা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি এই ঘোষণাটা দিবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করছেন এখন অডিটোরিয়ামে। নির্বাচন কমিশন গঠন করেছেন এবং এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি নজিরবিহীন নির্বাচন আজকে সম্পূর্ণ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো। যে নির্বাচন মনে করি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে বিবেচিত হয়ে থাকবে। আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায়, ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা একটি সফল নির্বাচন করতে সক্ষম হয়েছি। আমরা লক্ষ্য করছি আজকে এখন সকাল 8টা পার হয়েছে। এই দীর্ঘ সময় পর্যন্ত আমাদের সাথে সময় দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষক, তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন ধরনের হইহট্টল না করে আপনারা পূর্ব দিকের গ্যালারিতে চলে আসুন। সুন্দরভাবে আপনারা আসন গ্রহণ করুন। আমরা আমাদের রাকসু এবং সিনেটের যে চূড়ান্ত ফলাফল, বেসরকারি ফলাফল, সেটি আমরা ঘোষণা করব। আপনারা যার যার জায়গায় সুন্দরভাবে আসন গ্রহণ করুন। এই নির্বাচনকে সুন্দর করার ক্ষেত্রে মিডিয়া কর্মীদের কথা আমি উল্লেখ করছি। একেবারে শুরু থেকে নিয়ে আমরা 17টি হলের ফলাফলই আমরা পেয়েছি। 17টি হলের মধ্যে আমি 16টির যে এর আগে হিসাব করেছিলাম সেটি যদি আপনাকে বলি, তাহলে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন 11,976 ভোট। শেখ নুরুদ্দিন আবির ছাত্রদল তিনি পেয়েছেন 3,329 ভোট। জিএস পদে সালাউদ্দিন আম্মার যিনি নির্বাচিত হয়েছেন তিনি 10,787 ভোট। এর সঙ্গে সর্বশেষ যে হলটি হলো সেটি যুক্ত হবে এবং
এজিএস পদে সালমান সাব্বির ছাত্র শিবির মনোনীত, তিনি ৬,৬০০ ভোট পেয়েছেন। এর সাথে সবশেষ যে বিজয় ২৪ সালের ফলাফলটি হলো এটি যুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্যানেল সমর্থকেরা ইতিমধ্যেই তারা হলরুমে প্রবেশ করেছেন এবং নিজ নিজ প্রার্থীদের পক্ষে তারা বিজয় উল্লাস করছেন। প্রশাসন, সিভিল প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রতি যারা এই বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা প্রদান করেছেন, তাদের ঐকান্তিকতা। আমরা শিবির প্যানেলের যারা ভিপি প্রার্থীর যারা সমর্থক তাদের উল্লাস দেখছি। রাজশাহী বিভাগীয় পুলিশ কমিশনার সহ পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি আমাদেরকে সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন, আমাদের পাশে থেকেছেন এবং এই ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা শিক্ষার্থী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত আসন গ্রহণ করুন। আমাদের দোতলায় আসন ফাঁকা আছে, আপনারা দোতলায় উঠতে পারবেন। যে বাম দিকে আমাদের এখনো অনেক আসন ফাঁকা আছে, আপনারা যারা বাইরে আছেন দাঁড়িয়ে আছেন দ্রুত আপনারা চলে আসুন, পূর্ব দিকে চলে আসুন। যেহেতু ১৭টা হলের ফলাফলই এসেছে, দীর্ঘ যেটি বলেছিলেন উপাচার্য যে ১৭ ঘন্টার মধ্যে ফলাফল ১৭ ঘন্টা, ঠিক সেই সময়টা এখানে লেগেছে। আর সেই সময়টা যেহেতু হয়েছে কাজেই সেটার উল্লাস তো আমরা দেখতেই পাচ্ছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে মোট ২৩টি পদে নির্বাচন, তবে ছাত্রদল প্যানেলের যে মনোনীত প্রার্থী ছিলেন এশা, তিনি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন এজিএস পদে। এটি আসলে বলা যায় যে এত কিছুর মধ্যে যখন ছাত্রদলের প্যানেলের যখন ভরাডুবি তখন কিন্তু এশার এই ভোট প্রাপ্তি কিন্তু একটা আশার আলো দেখায়। আসলে তিনি বেশ লড়েছেন বলা যায়। কিছুক্ষণের মধ্যেই মাননীয় উপাচার্য, প্রধান নির্বাচন কমিশনার সবাই আনুষ্ঠানিকভাবে যে ফলাফল ঘোষণা সেটি করবেন, আমরা সেটিও আপনাকে সরাসরি দেখাবো। আর উপাচার্য কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি বলেছেন যে এটা তাদের একটা কমিটমেন্ট ছিল যে তারা যে কোনো মূল্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানটি করতে গিয়ে আসলে তাদের অনেকক্ষণ ধরে বেশ কঠিন কাজটি করতে হয়েছে। সেই কঠিন কাজটি যেহেতু শেষ পর্যন্ত শেষ হয়েছে সেজন্য তিনি সব পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। দাঁড়িয়ে না থেকে আমাদের পূর্ব দিকে অনেকগুলো আসন এখনো ফাঁকা রয়েছে, আপনারা অনুগ্রহ করে পেছন দিক দিয়ে চলে আসুন, পূর্ব পাশে চলে আসুন, তাহলে পরিবেশটি সুন্দর হবে। পেছনেও জায়গা রয়েছে, দুইতলা খুলে দেওয়া আছে, আপনারা দ্বিতীয় তলায় উঠতে পারবেন। পশ্চিম পাশে যারা দাঁড়িয়ে আছে তারা পেছনে গিয়ে বসুন, পেছনে গিয়ে বসুন, সুশৃঙ্খলভাবে পেছনে গিয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছে পেছনে, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা পেছনে গিয়ে বসুন। যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসুন, দোতলায় জায়গা আছে। আপনারা না বসলে পরে কিন্তু আপনার আরো যদি শিক্ষার্থী চলে আসে আপনার আসন পাবেন না। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে পেছনে গিয়ে এবং আমাদের দোতলায় আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। আপনারা আসন গ্রহণ করলে ফলাফল শুরু হবে। দাঁড়িয়ে না থেকে এখনো যারা দাঁড়িয়ে আছেন সবাই পেছনে এবং বাম পাশে গিয়ে বসুন।
বিএনসিসির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে পেছন দিয়ে পেছনে এবং দোতলায় যেতে উৎসাহিত করো। কিছুটা শান্ত পরিস্থিতি। এখন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। শিবির প্যানেলের যারা বিজয়ী হয়েছেন ভিপি প্রার্থী তারা এসে বসেছেন এবং সেই সঙ্গে জিএস প্রার্থী তিনিও এসে বসেছেন। আমরা এখান থেকে আসলে দেখাতে পারছি না, কিছুটা ওনার সামনে একটা জটলার মধ্যে তারা রয়েছে। এখনো দাঁড়িয়ে আছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা এখনো দাঁড়িয়ে আছেন তারা পেছনে গিয়ে আসন গ্রহণ করুন। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা এখনো দাঁড়িয়ে আছেন পেছনে অনেক আসন ফাঁকা আছে, দোতলায় আসন আছে, আপনারা সবাই আসন গ্রহণ করুন। পেছনে এখনো অনেক আসন ফাঁকা আছে, যারা দাঁড়িয়ে আছেন ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে আছেন সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিএনসিসির সদস্যদেরকে বলছি আমাদের যে ছাত্রীরা এসেছে তারা যাতে সহজে যেতে পারে সহযোগিতা করো। সবাই আসন গ্রহণ করে সুশৃঙ্খলভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সবাই সুশৃঙ্খলভাবে বসলে আমাদের ফলাফল ঘোষণা শুরু হবে। আমরা ভিপি পদে বিজয়ী জাহিদকে কাছে পেয়েছি। আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। জাহিদ ভাই, একটু কথা বলা যাবে? আমি একটু লাইভে ছিলাম। আমরা তো চূড়ান্ত ফলাফল পেয়েছি, কেমন লাগছে আপনার কাছে এবং শিক্ষার্থীদের বিজয় মনে করেন কিনা? উঠবো ক্যামেরা কোথায়? জি আলহামদুলিল্লাহ, আমরা শিক্ষার্থীরা যে ম্যান্ডেট অনুযায়ী যাদেরকে নির্বাচিত করেছে, আমরা আশা করি তারা এটাকে আমানত মনে করে, এই দায়িত্বকে আমানত মনে করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। এবং আমি সহ আমরা যারা নির্বাচিত হয়েছে, আমি সবার প্রতি এই অনুভূতিটা জাগ্রত করব যে এটা কোনো ক্ষমতা না, এটা কোনো পদের ব্যাপার না, এটা হচ্ছে একটা শিক্ষার্থীদের দায়িত্বের ব্যাপার। আমরা শিক্ষার্থীদের জন্য এই দায়িত্ব অনুভূতি নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। একটা বড় বিষয় যে শিবির বেশিরভাগ পদেই আপনারা বিজয়ী হলেন, দু একটি পদে অন্যরাও এসেছে। সবাইকে নিয়ে কাজ করা, সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া, কীরকম আপনাদের প্রতিশ্রুতি? অনেকগুলোই ছিল। জি, আমরা যেহেতু জুলাই বিপ্লবে শিখেছি যে ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই এক, তাহলে আমাদের প্যানেলে অর্থাৎ পদে যারা স্বতন্ত্র বা বিভিন্ন দল থেকে এসেছে তাদেরকে আমরা সাথে নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। এমনকি যারা হেরে গিয়েছে তাদেরকেও আমি আহ্বান জানাবো যে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যে নেতৃত্বের গুণাবলী আছে এগুলো পরবর্তীতে জাতীয় নেতৃত্ব সহ বিভিন্ন জায়গায় কাজে লাগবে ইনশাআল্লাহ, এবং আমাদেরকে সবসময় পরামর্শ ও সহযোগিতা করে আপনারা পাশে থাকবেন। বিজয় কি শিক্ষার্থীদের বিজয় বলে? হ্যাঁ, এই বিজয় অবশ্যই শিক্ষার্থীদের বিজয় বলে মনে করি। শিক্ষার্থীরা তার পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করেছে এবং ভোট কাস্টিং দেখে আমরা বুঝি যে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি।
আমরা কথা বলছিলাম ভিপি পদে মনোনীত প্রার্থী জাহিদ ভাই, যিনি মোস্তাকুর রহমান জাহিদ, তার সাথে আমরা কথা বললাম। আমরা জিএস পদে যিনি বিজয়ী হয়েছেন তাকে এই মুহূর্তে আমরা হল রুমে দেখতে পাচ্ছি না, তবে বেশ কিন্তু উচ্ছ্বসিত পরিবেশ। অর্থাৎ এখন সেটি হচ্ছে যে বিজয়ের হাসি হাসার পরিবেশ। সেখানে বিভিন্ন রকম স্লোগানই উঠছে। যারা বিগত সময়ে একটা দুঃশাসন চাপিয়ে দিয়েছিল, দীর্ঘ ৩৫ বছর ধরে যারা বিশ্ববিদ্যালয়গুলোকে অচল করে রেখেছিল, ছাত্রদের কথা বলার যে অধিকার সেটিকে যারা বন্ধ করে রেখেছিল, সেখানে এসে ৩৫ বছর পরে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটি হচ্ছে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এবং শিক্ষার্থীরা যে রায়টি দিয়েছেন, এই রায়টি তারা বুঝে শুনে দিয়েছেন। কেননা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিবেকবান, তারা কোনো প্ররোচনায় বা কোনো ধরনের প্রলোভনে পড়ে এই রায়টি দেননি। তারা যে রায়টি দিয়েছেন সেটি একেবারে তাদের সুচিন্তিত রায় বলা যায়, যেটার আসলে একটা প্রভাব জাতীয়ভাবেও রয়েছে বলে আমরা মনে করি। আর তারা বলছেন যে এখন যে কথাগুলো উঠছে, যে গত জুলাই আগস্টে যারা ছাত্রদের উপরে নির্যাতন করেছে তাদের বিচার করা, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জিনিসগুলো যাতে হয়, সেই দাবিগুলো এখান থেকে উঠছে। আমরা কেন্দ্রীয় কয়েকজন নেতাকেও এখানে দেখতে পাচ্ছি, তারাও এসেছে। এজিএস প্রার্থীকে খুঁজছিস? আমরা এজিএস প্রার্থীকে খোঁজার চেষ্টা করছি। আমরা আসলে এই মুহূর্তে যেহেতু বিজয় উল্লাস অনেককেই এখানে পাওয়া যাচ্ছে না, আমরা শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিকে একটু আমরা নিতে পারি। আপনি একটু দাঁড়াবেন কাইন্ডলি, যদি একটু বলতেন। আচ্ছা, এই যে প্রথম শুরু হলো ডাকসু দিয়ে, ডাকসুর পরে ডাকসুর পরে চাকসু, এবং মানে একের পর এক বিজয় হচ্ছে শিবিরের। এটা আপনাদের দায়িত্বকে বাড়িয়ে দিচ্ছে কিনা? 2 নম্বর, এর প্রভাব জাতীয় নির্বাচনে কিরকম পড়বে বলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদের এই সুযোগটা দিয়েছেন। শিক্ষার্থীদের উপরে আমরা পূর্ণ আস্থাবান ছিলাম, শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রেখেছে। তো আমরা আশা করছি আলহামদুলিল্লাহ আমরা তাদের যে কমিটমেন্টগুলো দিয়েছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের যে কমিটমেন্টগুলো ছিল, আমাদের প্যানেল বিজয় হওয়ার পরের দিন থেকেই আমরা সেই কার্যক্রমগুলো শুরু করেছি। আমরা আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যে কমিটমেন্ট ছাত্রদের দিয়েছি, আমরা তার শতভাগ আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পালন করার জন্য চেষ্টা করব। তারা আমাদের উপরে তাদের ভোট দিয়েছে, আস্থা রেখেছে, আমরা তাদের এই আমানতের যথাযথ মর্যাদা দেব ইনশাআল্লাহ। একটা বড় বিষয় আলোচনা হয়ে থাকে যে বিশ্ববিদ্যালয়ে নারীদের নিরাপত্তা নিয়ে, নারীদের বিষয়টা নিয়ে আলোচনা হয়। সেখানে নিশ্চয়ই শিবিরের উপরে যেহেতু তারা আস্থা রেখেছে, কাজী নারীদের স্বাধীনতা এবং তাদের সেই মর্যাদা নিয়ে চলা, সেই কাজটা শিবির কতটুকু করতে পারবে? আপনি কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে কি মনে করেন? দেখেন, ইসলামী ছাত্র শিবির তো ক্যাম্পাসে যখন কাজ করেছে, যখনই সুযোগ পেয়েছে, প্রতিটা ক্যাম্পাসে নারীরা সবচেয়ে নিরাপদ ছিল। 5 আগস্টের পরে প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির খুব কাজ করার যখনই সুযোগ পেয়েছে, ইসলামী ছাত্র শিবিরের দ্বারা কোনো নারী হেনস্থার শিকার হয়নি, অথবা কোথাও হেনস্থা হচ্ছে, এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তো আমরা আশা করি ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ চেষ্টা করবে তার নিজের জায়গা থেকে নারীদের মর্যাদা সমুন্নতা রাখার জন্য সর্বোচ্চ কাজ করতে। এবং আমরা আশা করছি আমাদের নামে যে ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করা হয়েছিল, নারীদের কাছে উপস্থাপন করা হয়েছিল যে আমরা নারী বিদ্বেষী, শিক্ষার্থীরা তার জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে। আমরা নারীদের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদেরকে আমাদের বোন এবং মায়ের দৃষ্টিতে দেখি, আমরা তাদের মর্যাদার ক্ষেত্রে এবং তাদের অধিকারের ক্ষেত্রে সবসময় সচেষ্ট। ক্যাম্পাসে ছাত্রীরা আমাদের উপরে আস্থা রেখেছে, আমরা নিঃসন্দেহে তাদের কাছে যে কমিটমেন্ট আমরা দিয়েছি তা আমরা পালন করি। শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে ছাত্র শিবির শিক্ষার দিকে কাজ করে, ছাত্র শিবির অন্যান্য দিকে কাজ করে, সেটা হচ্ছে যে উন্নয়নের একটা বিষয় থাকে, শিক্ষার্থীদের উন্নয়ন, সেটার ব্যাপারে আমরা কতটুকু কমিটমেন্ট রাখবেন? কি নির্দেশনা থাকবে যারা বিজয়ী হলো? আলহামদুলিল্লাহ, আমরা তো বাংলাদেশের সব ক্যাম্পাসেই ইতিমধ্যেই আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের সাধ্য যতটুকু রয়েছে, আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো, ছাত্র কল্যাণমূলক কার্যক্রমগুলো আমরা চালাচ্ছি। মেডিকেল ক্যাম্প, তারপরে শিক্ষার্থীদের জন্য আবাসন সংকট নিরসনে কার্যক্রম ভূমিকা পালন করা থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা রাখছে এবং তার সাধ্য অনুযায়ী আরও বেশি তারা কাজ করার জন্য চেষ্টা করবে। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের সাবেক অ্যালামনাই যারা রয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, তারা সহযোগিতা করছে আমাদের। আশা করি সেই সহযোগিতা শুভাকাঙ্ক্ষী শিক্ষক মণ্ডলী সবার থেকে আমরা অব্যাহতভাবে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি
শুভকামনা থাকলো আপনাদের। শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ। আমরা কথা বললাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, তিনি বললেন যে যেহেতু রাকসু, চাকসু, জাকসু একের পর এক যে বিজয়গুলো এসেছে সেই বিজয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের যারা প্যানেল বিজয়ী তারাই আসলে মূলত বিজয়ী হয়েছেন, কিন্তু তারা বলছেন সেই জন্য তারা দায়িত্বটাকে ভুলে যেতে চান না। তারা যে বিভিন্ন রকম ইশতেহারে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তারা চেষ্টা করবেন বাস্তবায়ন করতে, এবং তাদের কাছে এটি বলা হচ্ছে যে যেহেতু শিক্ষার্থীরা রায় দিয়ে ছাত্র শিবিরের নেতাদেরকে বেছে নিয়েছে, কাজেই তাদের দায়িত্বটা আরো বেড়ে গেল। নানা ধরনের কথাবার্তা হয়েছে, নানা ধরনের প্রচারণা হয়েছে এই দিনব্যাপী, সেগুলোর তারা জবাব দিয়েছেন ব্যালটের মাধ্যমে। তারা বলছেন যেহেতু শিক্ষার্থীরা এই রায়টি দিয়েছেন, কাজে শিক্ষার্থীদের উপরে তারা আস্থা রাখতে চান এবং তারা এই বিজয়টি দিতে চান মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী, যারা কোনো দল মতকে ধারণ করেন না, যারা বিশ্ববিদ্যালয়কে ধারণ করেন, ছাত্র জীবনকে ধারণ করেন, তাদের প্রতি তারা দিতে চান। যেমনটি আমরা শুনলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি নবনির্বাচিত ভিপি হলেন ছাত্র সংসদের, তিনি যেমন বলেন, এবং সেই সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনিও আমাদেরকে তেমনটি জানালেন। এখন আমরা মঞ্চের দিকে একটু যেতে চাই, মঞ্চ থেকে ফলাফল, বেসরকারি ফলাফল ঘোষণা হবে, আমরা একটু কিছুক্ষণ সেটা শুনি। ইতিমধ্যেই মঞ্চ সাজানোর প্রস্তুতিগুলো হচ্ছে। একটু হল রুমের চিত্রগুলো যদি চারদিকে, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু হল রুমের চিত্রটা কিছুক্ষণ দেখাক। ডক্টর সালেহা হাসান নকিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন, নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম, সম্মানিত নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোস্তফা কামাল আকন, সম্মানিত নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন, সম্মানিত নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, সম্মানিত নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ, রিটার্নিং কর্মকর্তা বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতেই আসন গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আসন গ্রহণ চলছে। মঞ্চে আসন গ্রহণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নির্বাচনের যারা প্রধান নির্বাচন কমিশনের উপাচার্য সহ বাকি যারা রয়েছে, আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার জন্য এখন তারা মঞ্চে যাবেন, সেই ঘোষণাটি এখন হচ্ছে। কমিশনের সম্মানিত সদস্যবৃন্দকে আসন গ্রহণ করার জন্য, মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সালেহা হাসান নকিব, উপ-উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন এবং নির্বাচন কমিশনের সম্মানিত সদস্যবৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।